ইসরায়েলের নৃশংস হামলার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মিলছে লাশের পর লাশ, একের পর এক বেরিয়ে আসছে গণকবর। 6 মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে মৃত্যু আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা। দমাতে পারেনি ফিলিস্তিনের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও, বরং গাজার চোরাবালির ফাঁদে আটকে গেছে তারা। এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটাই নিশ্চিত। গাজা যুদ্ধের 200 দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন ইঙ্গিতই দিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। বলেন, তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশাও নেই। লজ্জাজনক পরাজয়ের অনেকটাই সন্নিকটে সেনারা। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়েদিনের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু ওবায়দা আরও বলেছেন, গাজায় যুদ্ধের 200 দিন পর দখলদার বাহিনী বিশ্বকে বোঝাতে চাচ্ছেন তারা সব প্রতিশোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে। এটা একটি ভয়াবহ মিথ্যা। তারা গাজার বালিতে পুরোপুরি আটকে গেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাব মর্যাদা পুনরুদ্ধার আর পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলেও জানান তিনি। উবাইদা বলেছেন, আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারদের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে। ফলে এখন থেকেই ইসরায়েলি বাহিনীর লজ্জা আর পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী অব্যাহতভাবে গাজাসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে নির্মূল করার অজুহাতে চালানো 6.5 মাসের এই হামলায় ফিলিস্তিনির 34,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় কমপক্ষে 34,262 জন ফিলিস্তিনি নিহত, 77,229 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে পুরো বিশ্ব থেকে, বিশেষ করে তাদের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো থেকেও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু তাতে কোনো ধরনের সমঝোতায় আসতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে ইসরায়েলকে এখন ইরান, লেবাননের হেজবুল্লাহ সহ ইয়েমেনের হুতিকেও মোকাবেলা করতে হচ্ছে। সব মিলিয়ে ইসরায়েল বড় ধরনের ফাঁদে পড়ে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাতে ইসরায়েলের হামলা চলাকালীন সময়ে নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন জামাইকা। ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ক্যারিবীয় অঞ্চলের দেশটির সরকার। ইসরায়েলি যুদ্ধে এবং গভীরতর মানবিক সংকট নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্তের কথা জানালেন দেশটি। জামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানান। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায়। এ বিষয়ে জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনথন স্মিথ বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। এর আগে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিল স্পেন সহ ইউরোপের 4টি দেশ। অন্য 3টি দেশ হল আয়ারল্যান্ড, মাল্টা, স্লোভেনিয়া। ইতোমধ্যে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।